রুবিনা আপা, আপনাকে একেবারে আমরা অল্প কয়েকটা বিষয় একটু ছোট ছোট করে জানতে চাবো। প্রথমেই একটি ভালো খবর দিয়ে শুরু করি যে আজকে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ মানে শপথ হয়েছে। তো এই যে 4 জন নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার, তো এনাদের সম্পর্কে আপনার একটা প্রাথমিক মূল্যায়ন জানতে চাই, যদিও কাজের মধ্য দিয়ে মূল্যায়ন হবে, কিন্তু যতটুকু আগে থেকে চিনেন জানেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচন কমিশনটি গঠিত হয়েছে আগের যে আইন ছিল সেই আইনের অধীনেই, এবং আগের আইনে যে সার্চ কমিটি করার কথা ছিল তারাই এবার সার্চ কমিটি গঠন করেছে। রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাওয়া হয়েছে বলে আমরা জানি, যতদূর খবর এসছে, এবং প্রতিটি রাজনৈতিক দল সম্ভবত সর্বোচ্চ 5 জন করে নাম দিতে পেরেছে। কিন্তু কোন দল কোন নামগুলো দিয়েছে এবং কাদের মধ্যে থেকে এই 5 জনকে বাছাই করে নেওয়া হয়েছে এটা কিন্তু আমরা জানতে পারিনি। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এইটুকু আমাদের সকলেরই প্রত্যাশা ছিল। অন্তত নির্বাচন কমিশন গঠনের আগে বেশ কয়েকটি রাউন্ড টেবিল ডিসকাশনে আমি ছিলাম, সেখানে পরিষ্কার আমরা জানিয়েছি যে আমরা কি চাই। প্রথমত আমরা যেটা চেয়েছিলাম স্বচ্ছতা, আমরা চেয়েছিলাম এমনভাবে বাছাই করা হোক যেটা সকলেই বুঝতে পারবে, জানতে পারবে কোন দল কাদের নাম দিয়েছে সেটাও মানুষ জানতে চায়, এবং কোন দলের নাম থেকে কাকে বাছাই করা হলো, কেন বাছাই করা হলো, কোন অভিজ্ঞতা বা যোগ্যতার ভিত্তিতে ওকে না নিয়ে ওকে নেওয়া হলো, এই বিষয়গুলো আসলে মানুষ আরো বেশি জানতে চায়। সো এগুলো যদি জানানো হতো আমার মনে হয় পুরো প্রক্রিয়াটা আরো অনেক বেশি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য হতো। আপনি একটু প্রক্রিয়া নিয়ে একটি প্রশ্ন করি। এই প্রক্রিয়া নিয়ে আবার কিছুক্ষণ আগে একটি বিবৃতি দিয়েছে, সেটি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি, যারা মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি সিনিয়র প্ল্যাটফর্ম বলতে পারেন, মুরব্বী সংগঠনও বলতে পারেন। তো তারা বলছে যে এটি তারা মানেন না। এই যে প্রক্রিয়া নির্বাচন কমিশন নিয়োগ হয়েছে এটি তাদের ভাষ্যমতে পতিত আওয়ামী লীগ সরকারের একটি ফরম্যাট, সেই ফরম্যাট দিয়েই তাকে নিয়োগ দেওয়া হয়েছে, সুতরাং এটিকে তারা মানেন না। তাদের এই দৃষ্টিভঙ্গিকে কিভাবে দেখবেন? তারা এটি বলতেই পারেন, তবে এটি তো আসলে হঠাৎ করে গঠিত হয়নি। নির্বাচন কমিশন গঠনটা গত 3 মাস ধরেই আলোচনায় ছিল। তখনই যদি তারা বলতেন যে সার্চ কমিটি দিয়ে কোনো নির্বাচন কমিশন যদি গঠিত হয় তাহলে আমরা সেটি মানতে একেবারেই নারাজ, নতুন করে আইন প্রণয়ন করা হোক, অধ্যাদেশ আসুক, তারপরে আমরা দেখব কাকে নির্বাচন করা যায়, মানে নির্বাচন কমিশনার হিসেবে। সেটা কিন্তু আমরা দেখিনি। এখন যখন কমিশন গঠিত হয়ে গেছে, এখন যদি এই কথাটি আসে তখন এটি ডেফিনেটলি কিছুটা অস্বস্তি এবং বিতর্কের জন্ম তো দেবেই। তখন কি এরকম কিছু হতে পারে যে তাদের এক্সপেকটেশন যেরকম ছিল সেরকম না হওয়ার কারণে এখন বলছে, তা নাহলে আগে না বলে এখন কেন বলছে? পলিটিক্সে তো ধরেন এই ধরনের আলোচনা আসতেই পারে যে এত দেরিতে কেন, বিশেষ করে নামগুলো প্রকাশিত হবার পরে কেন। ফর এক্সাম্পল, আমরা তো আসলে এটা আমাদের কিছুটা অস্বস্তি ছিল যেটা আগের আইন অনুযায়ী হচ্ছে, কিন্তু সেটার তেমন কোনো বিরোধিতা কিন্তু আমরা করিনি। আমরা শুধু বলেছিলাম যে কারা কারা কোন কোন নাম দিচ্ছে এবং কোন কিসের ভিত্তিতে আসলে নির্বাচন কমিশনার নিয়োগ করা হচ্ছে, এটা যদি পরিষ্কার করা হতো তাহলে আমাদের সকলের জন্যই এটা বুঝতে সহজ হতো। বাট যাই হোক, যেটা হয়নি। আমরা আশা করব এই নির্বাচন কমিশন আজকে যে কথাটি বলেছে, প্রধান নির্বাচন কমিশনার আজকে মিডিয়ার সামনে এসেছেন এবং তিনি বেশ কয়েকটি বিষয় তিনি উল্লেখ করেছেন। প্রথমত তিনি বলেছেন সংবিধান যতক্ষণ পর্যন্ত সংস্কার না হচ্ছে, মানে এই সংস্কার কোন কোন সংস্কার আসলে গৃহীত হবে, কোন কোন সংস্কার এই সরকার করবে, এই সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ওনার পক্ষে কোনো মন্তব্য করা কঠিন। সেই সঙ্গে তিনি এটাও নিয়ে এসছেন যে নির্বাচন আসলে কোন প্রক্রিয়ায় হবে, সমানুপাতিক হারে নির্বাচন যেটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সেটা হবে, না ফার্স্ট পাস দ্য পোস্ট যেটা আমাদের পুরনো পদ্ধতি সেটা হবে, এই প্রশ্ন তিনি রেখেছেন। তিনি বলেছেন ভোটার তালিকা হালনাগাদ, উইচ ইজ আ মাস্ট। অনেক তরুণ ভোটার যুক্ত হয়েছেন, অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন জীবনে প্রথম ভোটটি দেবার জন্য, সুতরাং ভোটার তালিকা হালনাগাদের বিষয় আছে। 2008 সালে আপনি জানেন বিএনপি সহ প্রধান যে রাজনৈতিক দলগুলো ছিল তারা কিন্তু বলেছিল যে সীমানা নির্ধারণ, এটা আওয়ামী লীগ তার পছন্দ মতো অবস্থা এমনভাবে করেছে, পরিবর্তন এমনভাবে করেছে যাতে অন্তত 40টি আসনে বিএনপিকে একটা চাপে ফেলা হয়েছে। সো আমরা ডিলিমিটেশনের ব্যাপারেও এই নির্বাচন কমিশনার তার কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন। অর্থাৎ সকল কিছু দেখে মনে হচ্ছে যে তিনি যেটি প্রাথমিকভাবে বলতে চেয়েছেন যে মাত্র তো আমরা গঠিত হলাম,
আমাদের 31শে ডিসেম্বর কমিশনগুলো রিপোর্ট দেবে, তারপরে তিনি আসলে বুঝে শুনে জনগণের সামনে কথা বলতে চান। তবে একটা বিষয় তিনি নিশ্চিত করেছেন যে নির্বাচনটি তিনি এমন করতে চান যেটা নিয়ে যাতে ভবিষ্যতে আর কোনো প্রশ্ন না ওঠে। সেরকম কথা তো আমরা আগের প্রধান নির্বাচন একদম। কমিশনারের কাছে শুনেছি, কিন্তু একই রকম প্রত্যাশা নিশ্চয়ই থাকবে না দুজনের কাছে। অবশ্যই না। দেখুন, আমরা একটা কথা বলেছিলাম, আমি বলেছিলাম ব্যক্তিগতভাবে, যে 5 জন ফেরেশতাকেও যদি বসানো হয় তারপরেও এই কমিশনের পক্ষে নিউট্রালি কাজ করা সম্ভব নয়, বিকজ সরকারটি একটি দলীয় সরকার। Exactly. এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্টেট মেশিনারিজ যা আছে, প্রত্যেকটা স্টেট মেশিনারি হচ্ছে দলীয়করণ করা হয়েছে। সো এরকম একটি অ্যাটমসফিয়ারে কেবলমাত্র 5 জন নির্বাচন কমিশনারের পক্ষে চাইলেও সম্ভব না একটি ভালো নির্বাচন করা। তবে হ্যাঁ, এটা সত্য যে তারা কতটুকু চেয়েছেন সেই প্রশ্ন তো আমরা রাখতেই পারি, তাই না?